আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের মুসলিম ধর্মমতে পাঁচটা স্তম্ভ কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব মুসলমানের উপরে এটা ফরজ। তার মধ্যে পাঁচটার মধ্যে দুইটা অতিরিক্ত হইল শুধু ধনীদের উপরে। ধনী হজ করবে, জাকাত দিবে, এটা হইল ধনীদের উপরে। প্রতিবেশীদের খবর নেবে। এতে বোঝা যায় যাদের সামর্থ্য আছে তারা তারাই নেতৃত্ব দেবে, আর যাদের সামর্থ্য নাই তারা তো মানুষের ভালো মন্দ দেখার বা সহযোগিতা করার এই তৌফিকই নাই। তাহলে তারা কিভাবে মানুষের সহযোগিতা করবে? আমরা যদি রাজনীতিক দিক দিয়ে চিন্তা করি, আগে যুগে আমরা দেখেছি যারা ধনী ছিল, জমিদার ছিল, তারা নেতৃত্ব দিছেন, সামাজিক নেতৃত্ব, এবং বিভিন্ন সময়ে নির্বাচন করছেন তাদের নিজের অর্থে। এমনকি আরও বিভিন্নভাবে তারা সহযোগিতা করতে আমরা দেখেছি, শুনেছি। কেউ যদি নৌকার দরকার হয়েছে, কেউ যদি হাওরে খেতে আল বাইতো গরুর দরকার হয়েছে, চাইয়ে নিছে, ধনীরা দিছে, বিনিময়ে টেকা নিছেন না। কোনো হাওলার টেকার দরকার হয়েছে, ধনীরা টাকা দিছেন। সহযোগিতা ভিন্ন ভিন্নভাবে করছেন, অর্থাৎ নিজের অর্থ দিয়া তারা সমাজসেবা করছেন। কিন্তু বর্তমানে এমন এক যুগ আইছে, দেখা যায় নিজের কিছুই নাই, বিকাশে মাধ্যমে মানুষের কাছে টেকা চাইয়া নিজেও খায় আর অন্যরে দেওয়ার কথা হইয়া টেকা নেয়। যারা দে তারাই বা খেনে দে, এটা আমি বুঝি না। নিজের টাকা তো নিজের এলাকায় দেওয়া যায়, নিজের গ্রামে দেওয়া যায়, আশেপাশে অনেক আছে তাদের দরকার, তারা সহযোগিতা করা যায়। তাহলে অন্যর কাছে এই টাকা দেওয়ার দরকারটা বা কি? এখন আগামীতে আইছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে দেখা যায় কিছু প্রার্থী তারা বিকাশ নাম্বার দেয়া মানুষের কাছে টাকা চায়। যেমন এনসিপির তাসনিম জারা, আরেকজন হইল তারেক উরুফে আমতারেক, আরও আছে হয়তোবা, কিন্তু এদের কথা অনেকে বলে তারা বিগত দিনে দুর্নীতি করে অনেক টাকা কামাই করছে। কতটুক সঠিক একমাত্র আল্লাহ জানেন। কিন্তু এই যে তাসমিন যারা, এদের মতো লোক মানুষের কাছে টাকা চায় নির্বাচন করবে, টাকা নাইতে রাজনীতি এখানে করবে। আর এই কিছু মানুষ এদেরকে টাকাও দেয়, কতটুক দেয়, খেনে বা দেয় এই মানুষে, আমি মনে করি এটা নতুন ধরনের একটা সাদাবাজি, নতুন ধরনের একটা কৌশল সাদাবাজি। জনগণের কাছ থেকে টাকা নিবে, নিজে খাইবে, খরচ করবে, ইলেকশন করবে। এই ধরনের অবস্থা তো আমরা বিগত দিনে শুনি নাই। আমি মনে করি যাদের টাকা নাই অবশ্যই তারা ভালো লোক, কিন্তু তারা এখানে নির্বাচন করবে। নির্বাচন তো করবে যাদের টাকা পয়সা আছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করবে। এখানে মানুষের কাছ থেকে যদি টাকা নিয়ে নির্বাচন করে তাহলে ওর ফ্যামিলি কীভাবে চলবে?
ওর কিভাবে যার অভাব থাকে সে কিভাবে মানুষের সেবা করবে? অভাবী মানুষ তো অন্যের সাহায্য করতে পারে না, সেবা কেমনে করবে? যার অর্থের দরকার, অর্থের অভাব, এই ধরনের লোক তো তার ইচ্ছা থাকলেও মানুষের সেবা করতে পারবে না। আমি মনে করি বিকাশে টাকা নেওয়া এগুলো একটা নতুন একটা চাঁদাবাজি, মানুষের ব্রেন ওয়াশ করতেছে, নিজেরে একটা সৎ লোক হিসাবে প্রকাশ করে। বাস্তবে কিন্তু এটা নাই, বাস্তবে এইটা এক ধরনের চাঁদাবাজি। যাদের টাকা পয়সা আছে, যাদের রাজনীতি বুঝার মতো ক্ষমতা আছে, তারা রাজনীতি করুক। আর বিকাশে টাকা পয়সা না নিয়া মানুষে এই একটা প্রলোভনের মধ্যে ফালাইয়া কোনো লাভ নাই। নির্বাচন স্বচ্ছ হোক এবং যারা নির্বাচন করবে তারা নিজের টাকায় করবে। ধন্যবাদ।